আপনি পেশায় কি একজন? আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমার দোকান ছিল শ্যামপুরে। এই আমাদের সরকারের আমাদের দোকান হয়ে গেছে। এরপরে আমি অসহায় করছি, মাঝে মাঝে আমি অটো গাড়ি চালাই, আর আমি এই পিছনে আমি মিছিল মিটিং করি, এই সমাবেশ মিটিং করি। আওয়ামী লীগ ব্রিটিশ সরকারের সময় আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ব্যবসা বাণিজ্যে? ক্ষয়ক্ষতি হতে সুরাইন পুস্তকালয় আমার ব্যবসা ছিল, সেই দোকানপাট আওয়ামী লীগ সরকারের আমলে তারাই লুটপাট করে নিয়ে গেছে। তারাই এই সুরাইন পুস্তকালয় এই আওয়ামী লীগ সরকারের লোকজন যারা ছিল তারাই অনেক অন্যায় অত্যাচার করেছে, তারাই নির্যাতন করেছে, তারাই ওখান থেকে পুলিশ প্রশাসনের যা কিছু বলছে তারা এর প্রতিবাদে আমি ওখান থেকে পালিয়ে যেতে আমার বাড়িতে বাধ্য হয়েছি। বললাম যে বাড়িতে যখন চলে গেছি সেখানে যাই আমি কোনো টিকতে পারি নাই, কেন সেখানে আমাদের এখান থেকে ওয়ারেন্ট গেছে, যাবো কই, কোথায় যাবো? লাস্টে রাত্রে যে প্রতিদিন বললাম আমি মাঝে মাঝে আমরা ধান খাতে বসাইতাম, আপনি সেজনের কাছে যাবো, তারা আমাদের দেখো তুমি বিএনপি করো, তোমার জন্য আমাদেরকেও জড়াই দিতেছে, যেহেতু সাধারণ লোক যারাই বিএনপি করে বিএনপির নাম বলে তাদেরকে এই সরকার মামলা হামলায় জড়ায়। ভাই তোমার ভাই, তোমার বাপ, তোমার খালু, তোমার মামু তারা বিএনপি করে, তোমরা কিন্তু হুঁশিয়ার হয়ে যাও, তোমরা ইয়ে যাও, তাদেরকে এদিকে ফিরাও। কিন্তু আমি বলছি আমার সব কিছু আমি বাদ দিতে পারবো, আমার দলকে আমি বাদ দেবো না, বিএনপিকে বাদ দিতে পারবো না। আমি যদি জেলখানায় মহিলাও যাই তা তো আমার কোনো অসুবিধা নেই। আমি এই দল চালিয়ে যাব, এই দল করবো, বিএনপি করবো, এই দলকে সমর্থন দিব। সামনে নির্বাচন আসবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের পটুয়াখালী এক আসনে ইয়ার ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী নমিনেশন পাবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, এটা হলো আমার প্রত্যাশা। আপনার এই পোশাকের ডিজাইন আপনি কোথেকে আবিষ্কার করলেন? এটা আমি ওই যে যখনই বললাম যে আমি মামলা হামলায় ছিলাম তখন ধান খাতে পালিয়ে যেতাম, তারপরে ওখানে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে আমার আত্মীয় স্বজনীয় যখন আমাদের স্থান দিতেছে না বা আমি বাড়িতে থাকতে পারি না, কোনো আমার জায়গা নাই, তো যাবো কোথায়? তাই যখন এই ধান খাতে আসছি, এই ধান দিয়ে কীভাবে একটা পোশাক বানানো যায় ওইটা মাথার ভিতরে আমি মিলাইছি, কীভাবে আস্তে 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 এটা জোগাড় মানে ই করতে করতে পরে আমি তো যাওয়া সফল হয়েছি ইনশাল্লাহ। এরপরে 5 তারিখের পরের থেকে আমি এই পুরো এমন কোনো প্রোগ্রাম নাই, এমন কোনো প্রায় জেলা নাই যে আমি প্রোগ্রাম না করি। আমার নাম হলো মোহাম্মদ ইউনুস, আমাদের ইতে আছে এমডি ইউনুস, সারা বাংলাদেশ সারা বিশ্বে হয়তো মনে হয় আমার এই ছবিটা আছে ইনশাল্লাহ। সাংবাদিক ভাইয়েরা আপনারা পৌঁছাই দিচ্ছেন,